এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একটি খুব ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে এসেছি। এই ড্রামায় রোম্যান্সের একদম আলাদা লেভেল দেখানো হয়েছে এবং সাথে কিসিং সিনেরও ভরপুর রয়েছে। তাই যদি তোমরা হট এবং ইন্টেন্স ড্রামা পছন্দ করো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য একদম বেস্ট হতে যাচ্ছে। ড্রামা শুরু হয় একটি ফাইটিং ক্লাব থেকে, যেখানে হাও নামের একটা ফাইটার তার প্রতিপক্ষকে একই আঘাতে হারিয়ে দেয়। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। কেউ একজন বলে যে হাও এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার, আজ পর্যন্ত সে কোনো ফাইটে হারেনি। ঠিক তখনই কিছু লোক সেখানে একটি মেয়েকে ধরে নিয়ে আসে। সেই ড্রামার ফিমেল লিড। সে তাদের বলে, তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? চুপচাপ আমাকে যেতে দাও, না হলে আমি তোমাদের সবাইকে পুলিশের কাছে অভিযোগ করব। তখন ক্লাবের ম্যানেজার তাকে বলে, তোমার মা তোমাকে 500 ইউয়ানে আমার কাছে বিক্রি করে দিয়েছে, এখন তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। তারপর সে ঘোষণা করে যে যদি কেউ হাওকে ফাইটে হারাতে পারে তাহলে সেই মেয়ের সাথে এক রাত কাটাতে পারবে। এটা শুনে সেখানে উপস্থিত সবাই খুশি হয়ে যায়। একজন বলে, এই মেয়েটা সত্যিই খুব সুন্দর, ইস যদি এক রাতের জন্য ওকে পেতাম। তখন তার বন্ধু বলে, যদি তুই তার সাথে এক রাত কাটাতে চাস তাহলে হাওকে ফাইটে হারিয়ে তাকে পেতে পারিস। তখন লোকটা বলে, পাগল নাকি? হাও শহরের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার, সে আজ পর্যন্ত কোনো একটা ফাইটেও হারেনি, আমি তো তার সামনে 1 মিনিটও টিকতে পারবো না। ওখানে ড্রামার মেল লিড মিস্টার চেনও ছিলেন এবং এই কথা শুনে তিনি খুব রেগে যান। তিনি ক্লাবের ম্যানেজারকে বলেন, আমি এই লোকটার সাথে ফাইট করব। তারপর তিনি নিজের কোট খুলে রিংয়ে ঢুকে পড়েন। তখন হাও মিস্টার চেনকে বলে, তুমি জানো আমি কে? তোমার জন্য ভালো হবে এখনই হার মেনে নাও, না হলে আমার সাথে ফাইট করে তুমি বাঁচবে না। কিন্তু মিস্টার চেন তার কথা উপেক্ষা করে ফাইটের জন্য প্রস্তুত হচ্ছিলেন। হাও বলে, এই সুন্দর মেয়েটা শুধুই আমার, তাই তার সাথে শোবার স্বপ্ন দেখা বন্ধ করো, না হলে অযথা নিজের জীবন হারাবে। তখন মিস্টার চেন বলে, মনে হয় তুমি আমাকে চেনো না, তাই আমি তোমাকে নিজের জীবন বাঁচানোর একটা সুযোগ দিচ্ছি। এটা শুনে হাও খুব রেগে গিয়ে মিস্টার চেনের ওপর আক্রমণ শুরু করে, কিন্তু মিস্টার চেন খুব সহজে আক্রমণ এড়িয়ে যায় এবং তার পেটে জোরে একটি ঘুষি মারে। এতে হাও কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়। তারপর মিস্টার চেন তার মুখে আর একটা ঘুষি মারেন এবং হাও সেখানেই পড়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলতে থাকে, এই লোকটা কে যে হাওয়ের মতো ভয়ঙ্কর ফাইটারকে একটা আঘাতে হারিয়ে দিল। তখন ঘোষক মিস্টার চেনকে বলে, তুমি এই ফাইট জিতেছো, এখন থেকে এই মেয়েটা তোমার। মেয়েটি সঙ্গে সঙ্গে মিস্টার চেনের কাছে গিয়ে অনুরোধ করে যে তিনি যেন তাকে ছেড়ে দেন। তখন হাও বলে, এই মেয়েটা শুধুই আমার, আমি তাকে যেতে দেব না। মিস্টার চেন বলে, তুমি ফাইট হেরেছো, এখন তোমার কোনো অধিকার নেই। তারপর তিনি সবার সামনে মেয়েটাকে ধরে কিস করতে থাকে। এটা দেখে হাও খুব রেগে যায় এবং নিজের লোকেদের আক্রমণ করতে বলে। ঠিক তখনই অনেক গার্ড এসে হাও তার লোকেদের মারতে শুরু করে। ম্যানেজার এসে মিস্টার চেনের কাছে ক্ষমা চায় এবং বলে, বস ওদের মাফ করে দিন, ওরা আপনার সম্পর্কে জানতো না। মিস্টার চেন বলে, তোমার সাহস কিভাবে হলো একটা মেয়েকে পুরস্কার হিসেবে রাখার? আজকের পর যদি এই ক্লাব চালাও আমি তোমাকে মেরে ফেলবো। মেয়েটি এটা শুনে খুশি হয় এবং ভাবে মিস্টার চেন খুব ভালো মানুষ, সে তাকে ধন্যবাদ জানাতে যায়। কিন্তু মিস্টার চেন তাকে টেনে বলে, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে জিতেছি, এখন তোমাকে আমার সাথে এক রাত কাটাতে হবে। মেয়েটি অনুরোধ করে তাকে ছেড়ে দিতে। মিস্টার চেন বলে, ভয় পেও না, আমি ভদ্র মানুষ, তোমাকে আঘাত করব না, আর এক রাতের বদলে আমি তোমাকে 10,000 ইউয়ান দেব, তাহলে তোমাকে আর এই খারাপ জায়গায় কাজ করতে হবে না। কিন্তু মেয়েটি রাজি হয় না। সে বলে, আমি এটা করতে পারবো না, আপনি অন্য কাউকে খুঁজুন। তার কথা শুনে মিস্টার চেন মুগ্ধ হন এবং তাকে তার ব্যাচ দিতে বলেন, তুমি এখনো ছোট, পড়াশোনায় মন দাও এবং আর কখনো এখানে কাজ করতে আসবে না। তারপর তিনি চলে যান। মেয়েটি যাওয়ার পর তার মায়ের ফোন পায়। মা বলে, আগামী সপ্তাহে তোমার ভাইয়ের বিয়ে, আমাদের 1 ইউয়ান দরকার, যেভাবেই হোক জোগাড় করে আনো। মেয়েটি বলে, আমি আর আপনার কথা শুনবো না, আপনি আমাকে বিক্রি করেছেন, আমার কাছে কোনো টাকাই নেই। মা বলে, যদি কালকের মধ্যে 100 ইউয়ান না দাও তাহলে তোমার কলেজের ভর্তি বাতিল করব এবং তোমার বিয়ে দিয়ে দেব। এটা শুনে মেয়েটি কেঁদে ফেলে। পরের দৃশ্যে সে মিস্টার চেনের কাছে যায় এবং বলে, আমি রাজি, কিন্তু আপনি কি আমাকে 1 ইউয়ান দেবেন? মিস্টার চেন অবাক হয়ে যায়। তারপর তাকে কোলে বসিয়ে বলে, এক রাতের জন্য 1 ইউয়ান অনেক বেশি, কিন্তু যদি তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো আমি টাকা দেব। মেয়েটি তাকে কিস খাইতে শুরু করে। মিস্টার চেন তাকে থামিয়ে বলে, ভালো করে ভেবে নাও, এবার তুমি নিজে এসেছো, আমি তোমাকে যেতে দেব না। মেয়েটি রাজি হয়ে যায়। তারপর মিস্টার চেন তাকে রুমে নিয়ে যায় এবং তার হাত বেঁধে দেয়। মেয়েটি ভয় পায় এবং বলে, এটা আমার প্রথমবার, ধীরে করবেন।
মিস্টার চেন বলে, ভয় পেও না, আমি অন্যদের মতো নই। তারপর তারা রোমান্টিকভাবে দুজনকে কিস করতে থাকে এবং একসময় তারা ইন্টিমেট হয়ে যায়। পরের সকালে মেয়েটি উঠে দেখে তার শরীরে ব্যথা করছে। মিস্টার চেন আসে, সে লজ্জা পায় এবং নিজেকে ঢেকে নেয়। মিস্টার চেন বলে, লজ্জা পাওয়ার দরকার নেই, আমি সব দেখেছি। মেয়েটি বলে, আমার টাকা দিন, আমি চলে যেতে চাই। মিস্টার চেন তাকে একটি কার্ড দেয় এবং বলে, দরকার হলে আবার আসতে পারো, গত রাত আমার ভালো লেগেছে। কিন্তু মেয়েটি বলে, আমি এই ধরনের মেয়ে নই, আমার শুধু টাকার প্রয়োজন ছিল, শুধু এই কারণে আমি আপনার সাথে ওইসব করেছি। তো আজকের পর আপনি আমাকে আর কখনো দেখতে পারবেন না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা সুকে একটি বারে গিটার বাজাতে দেখি। মিস্টার চেনও সেখানে মিটিং এর জন্য এসেছিলেন এবং তিনি সুকে দেখে ভাবতে থাকেন, এই মেয়েটার সমস্যা কি? আমি তো তাকে 10,000 ইউয়ান দিয়েছি, তবুও সে এমন খারাপ জায়গায় কাজ করছে কেন? ঠিক তখনই সুর এক্স বয়ফ্রেন্ড কিম তার কাছে আসে এবং বলে, তুমি এইখানে কি করছো? সু কিমকে বলে, তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো? তুমি কে আমাকে জিজ্ঞাসা করার? তখন কিম সুর গলায় কামড়ের দাগ দেখে ফেলে এবং খুব রেগে যায়। সে বলে, গত রাতে তুমি কার সাথে ছিলে? দারুণ সুযোগ বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেছে আর আইপিএল মানে আর্নিং করার সুযোগ। আজ আমি তোমাদের একটি অ্যাপের কথা বলবো যেখানে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে। এখানে তোমরা দেখতে পারবে লাইভ ম্যাচ রেজাল্ট আর প্রেডিকশন করে গেমও খেলতে পারবে। কোন টিম জিতবে, কত রান হবে, কোন প্লেয়ার বেশি রান করবে। শুধু তাই নয়, টাস্ক কমপ্লিট করে জিততে পারো কার, আইফোন, অ্যাপেল ওয়াচ আর টিভি। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড সিনিউ ব্যবহার করো আর পেয়ে যাও 12,000 টাকা পর্যন্ত বোনাস। উইথড্রল একদম ইজি, বিকাশ ও ব্যাংক সহ আরও অপশন রয়েছে। 24/7 সাপোর্ট অ্যাভেলেবেল, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করো আর সিনেও ব্যবহার করো। সু বলে, নিজের কাজ নিয়ে থাকো, আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে, আমার থেকে দূরে থাকো। তখন কিম তার হাত ধরে বলে, আমি তোমাকে ওই লোকটার থেকে ডাবল টাকা দেব, শুধু এক রাত আমার সাথে চলে এসো। এরপর সে জোর করে সুকে টানতে থাকে। ঠিক তখনই মিস্টার চেন এসে কিমকে জোরে একটি লাথি মারে। কিম যখন দেখে মিস্টার চেন এসেছে সে ভয় পেয়ে যায়, কারণ মিস্টার চেন তার কাজিন। সে সঙ্গে সঙ্গে সুর কাছে ক্ষমা চায়। তারপর মিস্টার চেন সুকে নিয়ে সেখান থেকে চলে যান এবং বলেন, তুমি সবসময় এমন খারাপ জায়গায় কাজ করো কেন? সু বলে, আমার টাকার দরকার, তাই আমি এখানে কাজ করি। তখন মিস্টার চেন তার কাছে গিয়ে বলে, তোমার যত টাকা দরকার আমি দেব, কিন্তু তার বদলে তোমাকে আমার সব কথা মানতে হবে। কিন্তু সু সঙ্গে সঙ্গে না করে দেয় এবং বলে, আপনার যদি এতই মেয়েদের শখ থাকে তাহলে অন্য কোনো কল গার্লকে নিয়ে নিন। এটা বলে সে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর যখন সু বের হতে চায়, কিছু লোক তাকে ধরে কিমের কাছে নিয়ে আসে। কিম বলে, আজ তোমার জন্য চেন আমাকে মেরেছে, আমি তোমাকে ছাড়বো না। এরপর তারা সুর কাপড় খুলতে থাকে এবং কিম ভিডিও করতে থাকে। বাইরে মিস্টার চেন সুর জন্য অপেক্ষা করছিলেন। অনেকক্ষণ অপেক্ষার পরও যখন সে আসে না, তিনি ভেতরে যান এবং সব দেখে ফেলেন। তিনি রেগে গিয়ে সবাইকে মারধর করেন। কিম মাফ চায়। তারপর মিস্টার চেন সুকে নিয়ে চলে যায়। কিম টিনাকে ফোন করে বলে চেন একটি মেয়ের সাথে আছে। অন্যদিকে মিস্টার চেন সুকে নিয়ে বাড়িতে নিয়ে যান এবং তার ক্ষতগুলো ওষুধ লাগান। সু তাকে ধন্যবাদ জানায়। মিস্টার চেন জিজ্ঞাসা করে, তুমি কলেজে পড়ো, তবুও এমন কেন কাজ করছো? সু বলে, আমার কোনো শখ নেই এখানে কাজ করার, কিন্তু না করলে আমার মা আমার পড়াশোনা বন্ধ করে বিয়ে দিয়ে দেবে। আমার মা খুব খারাপ, নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে। এটা শুনে মিস্টার চেন বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু বদলে তোমাকেও কিছু করতে হবে। তিনি তার কাছে গিয়ে চুমু দিতে যান, কিন্তু সু তাকে থামিয়ে দেয় এবং বলে, আমার আপনার সাহায্য লাগবে না। সে চলে যেতে চায়। ঠিক তখনই তার মা ফোন করে বলে, আগামীকাল 30,000 না দিলে তোমার বিয়ে দিয়ে দেবো। এটা শুনে সু চিন্তায় পড়ে যায় এবং মিস্টার চেনের দিকে তাকায়। তখন মিস্টার চেন তাকে ধরে চুমু খান এবং বলেন, আমি জোর করতে চাই না, তুমি চাইলে চলে যেতে পারো। কিছুক্ষণ ভেবে সু নিজেই পোশাক খুলতে শুরু করে। তারপর মিস্টার চেন তাকে নিয়ে বেডরুমে যান এবং তারা আবার ঘনিষ্ঠ হয়ে পড়েন। পরের দিন সু যখন যেতে চায়, মিস্টার চেন তাকে এনার্জি ড্রিঙ্ক দেন যাতে সে ভালো বোধ করে। সু এতে মুগ্ধ হয়। ঠিক তখন বাইরে থেকে টিনার আওয়াজ আসে। মিস্টার চেন দরজা খুলতে যান আর সু লুকিয়ে পড়ে। টিনা ভেতরে এসে তাকে খুঁজতে থাকে এবং জিজ্ঞাসা করে, ওই মেয়েটাকে? মিস্টার চেন বলে, আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর কোনো দরকার নেই। টিনা বলে, আমাদের তো বিয়ে হওয়ার কথা, তুমি অন্য মেয়ের সাথে কিভাবে থাকতে পারো? মিস্টার চেন বলেন, এই বিয়ে হবে না, কারণ আমি তোমাকে পছন্দ করি না। টিনা রেগে যায় এবং কিমকে ফোন করে সব সত্য জেনে যায়। পরের দৃশ্যে সু কলেজে থাকে এবং মিস্টার চেনের কথা ভাবছিল। ঠিক তখনই টিনা এসে তাকে চড় মারে এবং অপমান করে। সে বলে, আমার ফিয়ান্সে থেকে দূরে থাকো। সবাই সু সম্পর্কে খারাপ কথা বলতে থাকে।
একজন তো বলে ওকে কলেজ থেকে বের করে দেওয়া উচিত। টিনা প্লেট ছুঁড়ে মারে, কিন্তু মিস্টার চেন এসে তাকে বাঁচান। তিনি বলেন আর একবার সুকে ছুঁলেও ছাড়বো না। তারপর সে ছেলেটিকেও মারেন যে খারাপ কথা বলছিল। ছেলেটি ভয় পেয়ে ক্ষমা চায়। পরে মিস্টার চেন সুকে নিজের নাম্বার দেন এবং বলেন আবার কেউ বিরক্ত করলে আমাকে কল করবে। কিন্তু সু বলে আমার আপনার সাহায্যের কোনো দরকার নেই, আমি আর আপনার সাথে দেখা করতে চাই না। এটা বলে চলে যায়। তখন তার মা আবার ফোন করে বলে আমার 2 লক্ষ ইউয়ান দরকার, আমি তোমার ভাইয়ের জন্য নতুন বাড়ি কিনেছি। সু বলে আমার কাছে আর কিছু নেই, সব আপনি নিয়ে নিয়েছেন। মা বলে তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও, সে তো অনেক ধনী। সু বলে মিস্টার চেন আমার বয়ফ্রেন্ড না এবং আমি তার কাছে কিছু চাইবো না। ফোন কেটে দেয়। মাও রেগে যায়। তার ভাই বলে এখন সময় ঠিক না, একটু সময় দাও। পরের দৃশ্যে সু হাসপাতালে যায় কারণ তার মাথা ঘুরছিল। ডাক্তার বলে তুমি ঠিক আছো, এটা শুধু স্ট্রেসের জন্য। ওষুধ দেয় এবং বলে কিছুদিন বয়ফ্রেন্ডের থেকে দূরে থাকো। এই অবস্থার কারণ ঘনিষ্ঠতা, তুমি এখনো ছোট। হাসপাতাল থেকে বের হলে মিস্টার চেন গাড়ি নিয়ে আসে, কিন্তু সু তাকে এড়িয়ে চলে যায়। তবুও মিস্টার চেন কলেজের বাইরে অপেক্ষা করতে থাকে। সুর বন্ধুরা বলে এই হ্যান্ডসাম ছেলে কি তোমার বয়ফ্রেন্ড? কিন্তু সে কিছু না বলে চলে যায়। তখন মিস্টার চেন তার সামনে এসে বলে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? সু বলে আপনি আমার অনেক সাহায্য করেছেন, আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না। মিস্টার সেন তার কাছে এসে বলেন যদি সত্যি মনে হয় আমি তোমার যোগ্য নই তাহলে বলো, আমি তোমাকে আর বিরক্ত করব না। আর এটা বলেই তিনি সেখান থেকে চলে যান। রাতে সুরমা তাকে ফোন করে বলে আগামীকাল তোমার ভাইয়ের বিয়ে এবং সে সুকে বাড়িতে আসতে বলে। কিন্তু আসলে এটা সব টিনার প্ল্যান ছিল। সে সুরমাকে অনেক টাকা দিয়েছিল যাতে সে সুকে নিজের পথ থেকে সরিয়ে দিতে পারে। তখন সু বাড়িতে আসে। তার মা এবং তার ভাই তাকে ধরে ঘরের ভিতরে বন্ধ করে দেয়। সু কিছুই বুঝতে পারে না। তখন তার মা তাকে বলে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। এটা শুনে সু শকড হয়ে যায় এবং সেখান থেকে বের হতে চায়, কিন্তু তার মা তাকে মারধর করতে থাকে এবং একটি ঘরে আটক করে দেয়। সু খুব চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই তার মনে পড়ে মিস্টার চেনের কথা এবং সে তাকে ফোন করে সাহায্য চায়। এই সময় তার মা এবং ভাই সেখানে আসে। তার মা বিয়ের পোশাক পরতে বলে, কিন্তু সু বলে আমি এই বিয়ে একদমই করব না। তখন তারা তাকে জোর করতে থাকে। ঠিক তখনই সেখানে মিস্টার চেন এসে পৌঁছান। মিস্টার চেনের লোকেরা সুর মা এবং ভাইকে মারতে শুরু করে। এরপর মিস্টার চেন তাদের দুজনকে নিজের জায়গাতে নিয়ে যান এবং তার লোকেদের বলেন এদের এমন মারো যেন এরা আর কখনো সুকে কষ্ট দেওয়ার কথা না ভাবে। তখন সুরমা মিস্টার সেনের কাছে ক্ষমা চায় এবং বলে সে সবকিছু সুর ভালোর জন্যই করেছিল। তখন মিস্টার চেন এখন থেকে সুর জীবনে নাক গলানোর কোনো দরকার নেই, তাদের যত টাকা দরকার তিনি দিতে রাজি আছেন। এটা শুনে সুরমা খুব খুশি হয়ে যায় এবং বলে যদি আপনি আমাদের 10 লাখ ইউয়ান দেন তাহলে আমরা সুর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। মিস্টার চেন এতে রাজি হয়ে যান, কিন্তু সুর ভাই বলে না, আমি পুরো 1 মিলিয়ন চাই। এটা শুনে সু খুব রেগে যায় এবং মিস্টার চেনকে বলে আমার জন্য এদের টাকা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু মিস্টার চেন তবুও টাকা দিতে রাজি হন এবং বলেন আজকের পর তোমাদের সাথে সুর কোনো সম্পর্ক থাকবে না। যদি আবার তোমরা তার কাছে যাও তাহলে আমি তোমাদের মেরে ফেলবো। আর এটা বলে তিনি সেখান থেকে চলে যান। তখন তারা দুজনই রাজি হয়ে চলে যেতে থাকে, কিন্তু মিস্টার চেন বলে হিসাব এখনো শেষ হয়নি। তারপর সে সুকে বলে তুমি এদের সেইভাবে মারো যেভাবে তারা তোমাকে মেরেছিল। সু তার মাকে কিছু বলে না, কিন্তু তার নিজের ভাইকে একটি চড় মারে। তবুও মিস্টার চেন সন্তুষ্ট হয় না। সে সুর হাত ধরে তার ভাইকে আবার মারায়। এরপর সে সুকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং বলে আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। রাতে সু মিস্টার চেনের কাছে আসে এবং বলে তুমি সত্যি খুব ভালো। তখন মিস্টার চেন বলে যদি মনে হয় আমি তোমার জন্য কিছু করেছি তাহলে আমাকে খুশি করার জন্য তুমিও কিছু করতে পারো। তখন সু তাকে চুমু খায়, কিন্তু মিস্টার চেন বলে এত কিছুর বদলে শুধু একটা চুমু। তখন সু লজ্জা পেয়ে বলে তুমি চাইলে আমরা রুমেও যেতে পারি। মিস্টার চেন বলে ঠিক আছে, আজ পুরো রাত তোমাকে অনেক খুশি করতে হবে। সু তখন ডাক্তারের কথা মনে পড়ে এবং ভাবে কিভাবে না বলবে। তখন মিস্টার চেন বলে চিন্তা করো না, আমি জানি তুমি অসুস্থ, তাই 1 সপ্তাহ আমরা কিছু করব না। পরের দিন সে সুকে কলেজে পৌঁছে দেয়। সুর বন্ধু শিশি তাকে জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরকে ডেট করছো? সু বলে না, সে শুধুই আমার বন্ধু। শিশি বলে মিথ্যা বলো না, সে এই শহরের সবচেয়ে ধনী মানুষ, অনেক মেয়েরা তার পেছনে ঘোরে আর সে তোমার পেছনে ঘুরছে। তবুও সু কিছু বলে না। পরের দিন শিশি তাকে একটি পার্টিতে নিয়ে যায়। সেখানে মিস্টার চেনও ছিল। একজন ছেলে সুকে প্রপোজ করে, কিন্তু সে না করে দেয়। দূর থেকে মিস্টার চেন সব দেখছিল। ঠিক তখনই টিনা এসে বলে তুমি এখানে কি করছো? এই পার্টিতে তোমার জায়গা নেই। সে গার্ডদেরকে বলে তাকে বের করে দিতে। গার্ডরা এগিয়ে আসে। তখন মিস্টার চেন এসে বলে সু আমার গার্লফ্রেন্ড, কেউ তাকে ছুঁলে ছাড়বো না।
এটা শুনে টিনা খুব রেগে যায়। মিস্টার চেন সুর হাত ধরে নিয়ে যায়। বাড়িতে এসে বলে, লাল পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছিল। তারপর তাকে চুমু খায়। সু জিজ্ঞাসা করে, তুমি টিনার সামনে যা বলেছিলে তা কি সত্যি? মিস্টার চেন বলে, হ্যাঁ, তুমি আমার গার্লফ্রেন্ড। তারপর তারা আবার ঘনিষ্ঠ হয়। পরের দিন সে সুকে পরিবারের সাথে পরিচয় করায়, কিন্তু সেখানে টিনা ও কিমও ছিল। তারা সুকে অপমান করে। কিম বলে, এই মেয়ে টাকার জন্য ছেলেদের ফাঁদে ফেলে। মিস্টার চেন রেগে গিয়ে বলে, আর একবার কিছু বললে মেরে ফেলবো। তার বাবা বলে, এই মেয়ে তোমার যোগ্য নয়। মিস্টার চেন বলে, সবাই মিথ্যে বলছে, সে ভালো মেয়ে। বাবা রাজি না হলে সে বলে, আমি অনুমতি ছাড়াই তাকে বিয়ে করব এবং সুকে নিয়ে চলে যায়। পরের দিন জন বলে, তুমি স্কলারশিপ পেয়েছো। সু খুশি হয় কিন্তু অবাকও হয়। জন বলে, আমি তোমার হয়ে আবেদন করেছিলাম। সু তাকে ধন্যবাদ দেয়। মিস্টার চেন দেখে জিজ্ঞাসা করে, ওই ছেলেকে? সু বলে, সে শুধু বন্ধু। রাতে সু বলে, আমি বিদেশে পড়তে যাচ্ছি। মিস্টার চেন অবাক হয়ে বলে, এটা আগে বলনি কেন? সে যেতে মানা করে। সু বলে, আমাকে পড়াশোনা শেষ করতে হবে, কিন্তু সে জোর করে তাকে চুমু খায়। সু রেগে গিয়ে তাকে চড় মারে। সে রেগে যায় কিন্তু নিজেকে সামলায় এবং চলে যায়। সু কষ্ট পায়। পরের দিন জন তাকে ডাকে। সে গেলে টিনা এসে তাকে আক্রমণ করে। তখন মিস্টার চেন এসে তাকে বাঁচায় এবং সবাইকে পুলিশের হাতে তুলে দেয়। সু ক্ষমা চায়। মিস্টার চেন বলে, দরকার নেই। বাড়িতে এসে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই এবং তোমার পড়াশোনাও শেষ করাতে চায়। সু খুশি হয়। কিছু বছর পর সু তার ইঞ্জিনিয়ারিং শেষ করে। সে বন্ধুদের সাথে ছবি তুলছিল। তখন মিস্টার চেনকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে বলে, সব তোমার জন্য হয়েছে। বাড়িতে এসে মিস্টার চেন তাকে একটি গিটার উপহার দেয়। তারপর তাকে বিয়ের প্রস্তাব দেয়। সু রাজি হয়। তারা একে অপরকে কিসও করে। এভাবেই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়।